এক ফিল্মর নাম হইল নন্দিনী। মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখেন আছে না? এক ফিল্মর নাম হইল নন্দিনী। হয় মাঝে মাঝে কই ভাই ও মে সাহেব তুমি কি জানোতে তো তোমারও মনে হলো না। মাঝে মাঝে মানুষে কইছিল মৌলানা ফিল্মর নাম হইল নন্দিনী। এগু বেশিরভাগ বেটিনতে দেখো। আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছেন মৌলানা হুজুবিল্লাহ। আর জোরে মৌলানা হুজুবিল্লাহ মিন জালিক। এর বাদে তথ্য লাগাইয়া দেখি বেটিন তোর তো ফেভারিট চ্যানেল। এটা রুটিন আছে প্রায় বেটিন তোর খামরের সময়, গুমরের সময়, হরুতা পড়ানির সময়, আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায়। মাথায় ঘুরা আইন নন্দিনী দেখা হইতে না। খারাপ পাইতরানি আপনারা এটা জীবনে ওয়াজ করছি না, জ্বালায় জ্বলিয়া পড়ি বুঝেছ। আরেকটা চ্যানেলের নাম কি আমি ভুলে গেছি। আরেকদিন এই দেখো 2-3টা চ্যানেল আছে। এখন বাংলাদেশের খাদ্যশালীর লস হইয়াছে। খাদ্যশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে ভাই খাদ্যশালীর ঠকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই নিলাম ঠকি না বুঝেছেন। দেখছি ইথায়ও খামায় না এখন হতা। এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো। কি করা লাগবো? কন্ট্রোলের ভিতরে আও, আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার মা কিরকম নেককার আসলা, বাবা কিরকম নেককার আসলা সালেহ। বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যা। আপেল দেখছো দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাইলেছেন। বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা খাইলাম। নিশ্চয় একজন মালিক আছেন না পঞ্চায়েত জি। আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট বারেন্ট থাকে না খরচর একটু খালি রাইত করে বালগুলো লাগান গিয়া কমলা ফাড়িয়া বেগরা আর হরুতারে খর বাকল কত ফেলাই নাইতে পারে না। বাকল লুকাইয়া ফালাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না তোরা। এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই, মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলেন, মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম। আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না। ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও মারিলে এক চিন্তা লাগে ওয়াজও মুকম্মল দরজা ফলছে ওগুলো ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠিক মনে হয় হয়েছি মেদি না এটা থাকো যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না কিছু তো ফুর্তি হইতো। হ্যাঁ আশা আশি আছে না ও কিছু আসি তাই এখানে তো তা 36 বছর কন্যা মুখ বানাই বইলে তো কামাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ। আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নি দিদা এটা জাত বার করিয়া বাদে বেরাও। তে যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে? বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই। বলে মাগো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না কোনো ব্যতিক্রমী হয় না তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না। ও সময় মাই জানাইলা ও বাবা আব্দুল কাদের আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে, হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো।
দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না, বুড়া বুড়া লাগে, তোমার দিল তসল্লি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদির, একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন, আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদির, সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম, ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না, শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম। এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় রে বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, মা বুধবার। আর আমরা তো মানুষ আছি ভাই, মানুষ দিয়া জমিন খাম করাই ভাই। হাদিস শরীফের মধ্যে আয়, যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই, বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময়, আগামী মঙ্গলবার হলে না, বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে, গাম বার হয়ে যায়। বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা। কোন সময়? গাম হুকাইবার আগে। যাও বালিয়া বাজারে হইবা বিয়ালে বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া থান আর খবর নাই, টাইম বাড়িত গিয়া সেই রাইলা মানুষ আসেন না নি ভাই লক্ষিবা ফরার হক মারিয়া খাইও না, আল্লাহ দিতে আর হক। অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানে আসামি হই আল্লাহর দরবার বাইরে বাইনো, যদি কেউ তা খারাপ পাইও না। কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায়, মানুষ মিজোরামের জমিন লইয়া যায়, যাই নানি লগে যোগালি নেন মালিকের কাছে 450 টাকা আজিরা লয়, আর আল্লাহর বান্দারে 380 টাকা দিয়া দে লয় না বা 400। এগুর মাথা তনে কত খাইলাই 50 নানি, এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম। বন্দা যুগালির ফিটি তনে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে। আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামের জমিনও গেল, বেঙ্গালুরুর জমিনও গেল, মেঘালয়ের জমিনও গেল, অনেক জায়গা দূর দূরান্ত খাজরের জন্য ডিমাপুর গেল। আল্লাহর বন্দা মনে মনে আফসোস করে, হায় রে হায়, আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা, আমার মালিক বানানির কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায়, বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই। এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই, এই পয়সা হইল তোমার জন্য হারাম। তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খাজি আন্দাই নিলাম বাজারে তনে, আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরা কামড় লইতে মুখ লাগে। হইতরাও তো দাম দিয়ে আনলা কি মাতিস না বাড়ি রহমত আলী ওগু বাড়িতে কিঠা কথা বলে যোগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে। এর কারণে পুষ্করী খারাপ পাইতরা এখানে বাস্তব কথা হই আর ভাইয়েন বেজার হই না, বহু ভাইয়েন সই বহুত মানে হই হুজুর তা তোলা ওয়াজ করবা, কারণ তারা বুঝিলা কিন্তু 450 হইল রে, আর আমারে 1.5 বেটায় 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে 10-20 টাকা হলো আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়ার এক লাইনে এগু আলে যাবে হবা, আর নইলে 450 যদি লোক দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা, আমার পক্ষ ধনে আরো 10টা টাকা দিলাম, এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও। আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বন্দা 450 ফুলাই আমারে খাজো আনছে, এখন 460 টাকা দিল মাহবুব। আল্লাহ তোমার দরবার দোয়া করে আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত তুমি উদ্ধার করিলা। এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না, তোমার বিবিরে খাওয়াই ভাই, সন্তানাদের জমিনও খাওয়াই ভাই, ইটার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব। এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব, তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালে করা সম্ভব হবে না, সম্ভব হইব।
ইগে হারামে করব কোন কারণে এগুলো মূল গরুর রক্ত নষ্ট করে লাইছো, হারাম বানাই লাইছো। এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব। বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই, ভাত খাওয়া আরম্ভ করবাই, তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও। তুমি সামান্য খাইবাই, আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। কিওর দোয়া যেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা, এই সময় করলো গালো গান হুশ জায়গা কোনো বিসমিল্লা জায়গা আছে নি। অনবর তো খাইতে খাইতে হইতে আজ এটা কিতা করে তোমার লগে আরো কি গু আছে বলি, আর কি গু থাকতো ফেটর বুকে কতদিনে আরাম চাউল দিয়ে খেছিয়া না, তোমার লগে লেংলা হবেও গিলিয়ে বুঝাইছে। এর কারণে বাইরে খানিরও মশলা আছে। যখন জমিনে তুমি খানি আরম্ভ করবাই, এক সাইডে চনে সাইডে তনে খাইয়া যাইতাই। ই মাঝে মাঝে জেসি ফিরিলা খাল, মাঝে খাবলা মারিলা, মাঝে খাবলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায়। উঠেনি হুশ সরিও খাবার বইয়াও অন্য হতল খালি 30 দেহের মূর্খ উঠতে ইচ্ছা কি এক মূলতনে খাইতা। দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানি শরীক হয়ে যায়। মাত বুঝে যাত। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনে চলিয়া যাও, আল্লাহরে ভয় করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বান্দা বান্দি হল, ও বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার লাভ হইব। হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইলা, ঘুমানির বাদে মনের মধ্যে আইলো রে, আমি দজলা নদী ধনে আমি আপেলটা খাইলাম, নিশ্চয় সামনে একটা বাগান আছে, বাগানের মালিক আছে, আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম, এই খাওয়াটা আমার জন্য হালাল হইতো না, হারাম। আচ্ছা খাও চাই ফানি ভাই খাইছেন, খাই দিয়েছেন তো বিচার নাকি খিলা তাকওয়া আসলো, ফরহেজগার মানুষ আসলা। বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে, তো নদীর দ্বারও নিশ্চয় বাগান আছে, হাঁটি হাঁটি রওনা দেন। সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান, বাগানের ভিতরে ডুবতা চায়। ও সময় কর্মচারী কয়, আইসনি আপেল চুরি করতা। ওই কি গুবে বলে, না আমি আইয়ার আপেলের দাবি ছুটাইতাম। বলে দাবি বলে, আমি দারো আই বলে আহ দারো গেলে জিকাইলো কি তৈছে বলে, খাইলো ভাই নদী বা বাইয়া যার আফেলে তুলিয়া খাই দিয়েছিলাম, রাইতে আমার ঘুম লাগছে না। তো ও বাগানো রইব, বাগানোর মালিক কেন বলে, মালিক বা দেবাই আমার পানি দেবার সাধ্য। আল্লাহর বন্দারে খাম করাই, এরপরে মালিকের কাছে খবর আইলো, মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া ভাসিয়া যায়, নদী তলে তুলিয়া বন্দায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম। এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দাইছে বলে আই যাও। মালিকের লগে দেখা হইল, মালিকে কইল দাবি ছুটাই যায়নি বলে, বলে তো পয়সা দেও বলে, আমারটাই পয়সা নাই, টাকা নাই, কোনো রেয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই, বলে কিরকম দাবি ছুটাই ভাই? বলে, ও বাগানের মালিক, তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজ করিয়া কাটাই যাইব। বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছ। কতদিন
এমনি ভিড় হয়ে যেতে হয় 12 বছর বাদে যে খেয়েছে নইছে বলে না না বইত না তোরা আছে আরো কয়েকদিন বাদে মালিকে দেখলাম আরে আমার একজন মেয়ে জমিন আছে আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার চকুতার জমিন নাই হইলা তোমার ওই বোধবে শর্ত আছে বলে কিতা বলে ওই সময় দাবি ছাড়িম আমার এক মেয়ে আছে যদি আমার মেয়েরে তুমি বিয়া করো মোল্লা নিয়ে আর এক বিপদ এক হাফেলোর দাবি ছুটানি গিয়ে এখন বিয়াও করা লাগে বুঝতে পারে কিতা করা লাগে বিয়া করা লাগে হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাগানের মালিক আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলেও আমার কোনো অসুবিধা নাই কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে ওই সময় মালিকে ফরমায় ও আবু মুসা আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই একটা শর্ত হইল আমার মেয়ে ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ আমার মেয়ে মাথা জানে না বুবা আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিনও তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব চৌকেও দেখে নাই না কিতা করতাম হ্যাঁ চৌকে দেখা তুই তোরা চৌকে যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখ আইয়া কই কই টাকা ন কই না বার করছ দেশ বেটিন বানিয়ে দুই আগাই দিয়েছে ই বেটি আন না কইছেন বলে জেঠাও দেও আমার বুজুর্গণ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লই আইছ হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকার বাদে দেখো এত সুন্দর একজন মহিলা এনরে ডাক দিছ দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন রে হিবা খাইলে আমার হৌরে বসলা হি বেটি মাছ জানে না মাতি গিলে গিলা হইলা অবায়াও এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে এমনিতে আইন ফাও বালা চক্ষু বালা দেখিয়াই ফরর দিন গিয়া হইলা ও আব্বা আপনি কইলাই আপনার মেয়ে বোবা আপনার মেয়ে লেংড়া চৌকে দেখল না সমস্ত তো উল্টা ও সময় বাবাই জানাইলা ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না হল সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ তে ই বেটির ফেটো তো নেরা বারুইতা নানি এখন হলা আসই বাবা এনার ফেটো তো বারুই তো কি গো জানিয়া মির্জা তো খারাপ পাইবা এর কারণে মা বইন হল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও তোমার বিবিরে তুমি মোবাইল দিও না কোন কারণে মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখো না জানি এক ফিল্মের নাম হইল নন্দিনী হয় মাঝে মাঝে কই ভাই ও মে সাহেব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হলো না মাঝে মাঝে মানুষে কইছিল মৌলানা ফিল্মের নাম হইল নন্দিনী এগু বেশিরভাগ বেটিনতে দেখো আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছেন মৌলানা হুজুবিল্লাহ আর জোরে মৌলানা হুজুবিল্লাহ মিন জালিক এর বাদে তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চ্যানেল এটা রুটিন আছে প্রাইভেট তোর খামরের সময় গুমরের সময় হরুতা পড়ানির সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরা আইন নন্দিনী দেখা হইতে না খারাপ পাইতরানি আপনারা এটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া বলি বুঝেছ আরেকটা চ্যানেলের নাম কি আমি ভুলে গেছি আরেকদিন এই দেখো 2-3টা চ্যানেল আছে এখন বাংলাদেশের খাদ্যশালীর লস হয়ে গেছে খাদ্যশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে
আছে রে ভাই খারতুশালির ঠকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো ভালো টাইমিলা ঠকেই না বুঝেছেন দেখছনি ইথায়ও খামায় না এখন হতা এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো কি করা লাগবো কন্ট্রোলের ভিতরে আও আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব আমার বুজুর্গ ফরমাইলেন বাবা আপনি কইলে আপনার মেয়ে লেংড়া এখন তো দেখলাম হাঁটা বিরা পারেন বলে বাবারে আমার মেয়ে অরিজিনাল ভাবে লোড়া নাই লেংড়া নাই আমি ও কারণে কইলাম আমার মেয়ে কোনো দিন হাঁটি হাঁটি বেগে না মানুষের সামনে বাইর হইছে না ও মহিলার গরো আল্লাহ অলি কুল শিরোমণি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে সুবহানাল্লাহ মার নাম হইল উম্মুল খায়ের বিবি ফাতেমা এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল যে মহিলার ঘর আল্লাহ জমিনের অলি ওখলর সর্দার আল্লাহ বানাই দিছে এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো জমিনের মধ্যে হক হালালে জমিনও খাইয়া যাও মা বাবার খেদমত করো নবীজি ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত করে রে তোমার মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম হও না সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ মা বাবার খেদমত নামাজ রোজা তুমি আর উত্তম সুবহানাল্লাহ এখন মনে মনে কইবে আল্লাহ বাঁচাইছে মোল্লারে আবার দাওয়াত দাও সামনে রোজা মাসের পরি বাদ খাইবে তিন মাদানে কিতা করবো বাবারে মাথা হাসরিয়া দিব মার হত আমি তেল মালিশ দিয়া দিব খেদমত করলে তো রোজা ধরা লাগতো না বাইরে হদিসটা বালা করে শুনিয়া যাও নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইলে উত্তম বাইরে নামাজ দিয়া ফরজ নামাজ নাই নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নামাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সব পাইতাই তোমার মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল সব দিলাইবা সুবহানাল্লাহ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিমু মরা লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিন তো একদিন তোমরা বিদায় নিবাই আবার কিয়ামতের ময়দানে এই কবর তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহ ডরাও জমিনের মধ্যে মরণ ডরাও কষ্ট বুঝছি জমিনের মধ্যে মরণ ডরাও যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহ ডরায় বন্দায় জমিনে কোনো সময় নামাজ বন্ধ করে না যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়া কোনো সময় খায় না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই এতিম মিসকিনের লগে মায়ের রাখবো ভালো ব্যবহার করবো বন্দা যখন জমিন তোলে মারা যাইবাই বন্দার জবানে দি কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান তওবাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তওবা উপহার ঘোষণা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি হযরত বাদশা রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করিও লাভ হইব ওলির ওসিলা দুনিয়া দোয়া করিও আল্লাহ দুয়ারে ঘুরাইতা নাই আমি দোয়া করব আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে তোমার ওলির খেদমত করতেছেন মাহবুব তোমার বান্দা বান্দির জমিন আখিরাত কোনো গাডোয়া খাইও না কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির সঙ্গে হাসর করিও সরাই হও আমিন।
আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই।